হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স। এখনকার সময়ে কিন্তু ফেসবুক সব সময় কিন্তু হ্যাক হয়ে যায় বা হ্যাক হয়ে যেতে পারে। আপনি যদি তিনটা কাজ করেন তাহলে আপনার ফেসবুক সুরক্ষিত থাকবেন 99.99%। অর্থাৎ কিছু 1%টা রেখে দিলাম, কারণ ফেসবুক বা যে কোনো কিছু বলেন 100% কিন্তু 100% গ্যারান্টি দেওয়া যায় না, তাই একটু রেখে দিলাম। ভিউয়ার্স, আপনি যদি এখন তিনটা সেটিংস বা তিনটা কাজ করেন তাহলে আপনার ফেসবুক সুরক্ষিত থাকবে, কোনোভাবে হ্যাক করতে পারবে না হ্যাকাররা। প্রথম নম্বর অপশানটা হচ্ছে, এক নম্বর কাজটা কি করবেন, এক নম্বর কাজটা হচ্ছে আপনি ফেসবুকে যে পাসওয়ার্ডটা দেন সেই পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং দিতে হবে। অর্থাৎ আমরা ফেসবুকের পাসওয়ার্ডটি কোনো জন্ম তারিখ বা কোনো সাল বা আপনার নামটাই কিন্তু, অর্থাৎ নিজের নামটাই কিন্তু ব্যবহার করে সহজভাবে কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে, এতে কিন্তু হ্যাকাররা খুব সহজেই কিন্তু ফেসবুক পাসওয়ার্ডটা কিন্তু জেনে যেতে পারে বা হ্যাক হয়ে যেতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট। আপনারা কীভাবে ফেসবুকে পাসওয়ার্ড দিবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ফেসবুক যদি, অর্থাৎ আপনার নামের উপর যদি পাসওয়ার্ড দিতে চান তাহলে আপনার নামটা লিখবেন না। আপনার নামটা ধরুন আপনার নামটা রহিম, তাহলে আপনার পাসওয়ার্ডটা দিবেন RSIM এরকম দিয়ে দিবেন। এগুলো সবটা কিন্তু ছোটো হাতার দিবেন, তারপর লাস্টেরটা একটু বড় হাতার দিয়ে দিবেন। তারপর আপনারা এখানে কিছু স্যাম্পল ব্যবহার করবেন, তারপর এখানে কিছু সংখ্যা অ্যাড করে দেবেন যেটা আপনার সবসময় মনে থাকে। এরকম কিন্তু পাসওয়ার্ড দিলে কিন্তু স্ট্রং হয়ে যায়, হ্যাকাররা কিন্তু কোনোভাবেই পাসওয়ার্ডটা হ্যাক করতে পারেন না। আপনার পাসওয়ার্ডটা এখান থেকে কীভাবে চেঞ্জ করবেন সেটা চেঞ্জ করার জন্য আপনারা এখানে ক্লিক দিয়ে দেবেন 3 লাইনে, তারপর সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে আসার পর এখান থেকে আপনারা একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এখান থেকে আপনারা এর উপর ক্লিক দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দিয়ে দেওয়ার পর এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক দিয়ে দিবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেখানে ক্লিক দিবেন। সেখানে ক্লিক দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে আপনার আগের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তারপর নিউ পাসওয়ার্ড, তারপর আবার যে পাসওয়ার্ডটা নতুন দিয়েছে সেটা আবার দিয়ে দিবেন। তারপর এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক দিলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন। তারপর দ্বিতীয় নম্বর কাজটি করার জন্য আবার আপনারা 3 লাইনে ক্লিক দিয়ে দিবেন। 3 লাইনে ক্লিক দেওয়ার পর এখানে সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে আসার পর এখানে আবার প্রথম নম্বর অপশানে ক্লিক দিয়ে দিবেন। তারপর এখান থেকে আবার সেমভাবে এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ চেঞ্জ পাসওয়ার্ডের নিচে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দিয়ে দেওয়ার পর এখানে আপনারা আপনার অ্যাকাউন্টে ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার আর একটা নম্বর অপশান আসবে, এখানে নম্বরটা দিয়ে দিবেন। নম্বরটা দিয়ে দেওয়ার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়ে যাবে। যদি আমার এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন থাকতো তাহলে এখানে আসার পর এখানে কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন এরকম লেখা থাকতো, আমার এখানে নেই। এজন্য কিন্তু এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, তারপর নম্বর দিয়ে কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে নিতে পারেন। তারপর আছে তৃতীয় নম্বর অপশন। এখান থেকে তৃতীয় নম্বর অপশনে আসার পর তারপর তৃতীয় নম্বর কাজ হচ্ছে আপনারা সেভাবে এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে লগ ইন অ্যালার্ট এখানে ক্লিক দিয়ে দিবেন। তারপর আপনার অ্যাকাউন্টে চলে যাবেন। তারপর এখান থেকে আপনারা লগ ইন অ্যালার্টের 2টা অপশন চলে আসবে। এখান থেকে আমার একটা অন আছে, তারপর আমি দ্বিতীয় নম্বর অপশন এটা অন করে দিলাম। অর্থাৎ এটা অন করে দিলে আমার ফেসবুক অ্যাকাউন্ট যখন হ্যাক হয়ে যাবে তখন কিন্তু হ্যাক হওয়ার সাথে সাথে কিন্তু এখানে নোটিফিকেশন চলে আসবে, এবং জিমেলেও কিন্তু আমি যে জিমেলটা দিচ্ছি সেই জিমেলেও কিন্তু নোটিফিকেশন চলে আসবে। অবশ্যই এটা এখান থেকে 2টা অপশন অন করে দিবেন। তারপর আরেকটা কাজ হচ্ছে আপনারা এখানে চলে আসার পর এখানে সিকিউরিটি চেকআপ একদম নিচে এখানে সিকিউরিটি চেকআপে ক্লিক করে এখান থেকে আপনারা আপনার অ্যাকাউন্টে চলে যাবেন। আপনার অ্যাকাউন্টে চলে আসার পর এখান থেকে একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন দেখা যাচ্ছে হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর। অর্থাৎ এখানে আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখার জন্য 3টা কাজ করতে হবে। একটা হচ্ছে পাসওয়ার্ড স্ট্রং দিতে হবে, তারপর লগ ইন অ্যালার্ট আর অন, তারপর 2টা এখানে অন করে দিতে বলছিলাম ওই জিমেল আর ফেসবুকের নোটিফিকেশন, এই 2টা অন রাখতে হবে। তারপর এখানে টার্ন অন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটা অন করে দিতে, অর্থাৎ 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে। 3টা অপশন যদি ওকে থাকে তাহলে আপনার ফেসবুক কোনোভাবে কিন্তু হ্যাক হতে পারবে না। এখানে সেটা অন আছে কিনা সেগুলো যদি চেক করতে চান তাহলে এখানে রিভিউতে ক্লিক দিয়ে দিবেন। রিভিউতে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং আছে কিনা সেটা যদি স্ট্রং থাকে তাহলে এখানে স্কিপ করে দিবেন। তারপর আপনারা যদি এখানে আপনার ফেসবুক অর্থাৎ ইমেলের এই 2টা অপশন যদি অন থাকে তাহলে আবার নেক্সটে দিয়ে দিবেন। তারপরে আছে আপনার ফেসবুকে যদি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটা যদি অন থাকে তাহলে কিন্তু
এখানে চলে আসবে যে এখানে আমার একটা অন নেই, তাই এখানে আপনার গেট স্টারে ক্লিক করে আপনার ফেসবুকের টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা অন করে দিতে পারেন। তারপর আপনারা এখানে স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পর কিন্তু আপনার কাজ শেষ। এই 3টা কাজ করে নিলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কোনোভাবেই কিন্তু হ্যাক হতে পারবে না, অর্থাৎ কোনো হ্যাকার কিন্তু হ্যাক করতে পারবে না। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং আপনারা যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা যদি অন করতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন। আমি টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা কীভাবে অন করবেন সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসবো। অবশ্যই আপনারা এটা যদি না পারেন অবশ্যই কমেন্ট করবেন। ওকে, ধন্যবাদ, দেখা হওয়ার কোনো পরবর্তী ভিডিওতে।